বাংলাদেশকে একটি প্রতিশ্রুতিশীল দেশ হিসেবে বিবেচনা করছে ইউনেস্কো। এটি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপটেরই প্রতিফলন। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। 2025 থেকে 29 মেয়াদে ইউনেস্কোর মহাপরিচালক পদে মেক্সিকোর প্রার্থী গ্রাবিয়েলা রামোস প্যাটিনার 20 এপ্রিল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশে মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস উপস্থিত ছিলেন। বৈঠকে গ্রাবিয়েলা রামোস প্যাটিনা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কিভাবে দৃঢ়তা, নীতির প্রতি অঙ্গীকার এবং সমতার উপর গুরুত্ব আরোপের মাধ্যমে অর্থবহ পরিবর্তন আনা যায়। ইউনেস্কো এই দেশকে শুধুমাত্র একটি সদস্য রাষ্ট্র হিসেবেই নয়, বরং প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবেও দেখে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। তিনি অধ্যাপক ইউনূসের উদ্দেশ্যে বলেন, একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকালে আপনার নেতৃত্ব অনন্য। আপনার দায়িত্ব গ্রহণ কেবল বাংলাদেশ নয়, বরং সারা বিশ্বে স্বচ্ছ ও নৈতিক প্রশাসনে বিশ্ববাসীদের জন্যও আশা জাগানিয়া। প্রধান উপদেষ্টা গ্রাবিয়েলা রামোস প্যাটিনার সফর এবং প্রার্থিতাকে স্বাগত জানান। তিনি বলেন, আমরা একটি কঠিন কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ অনেক বড়, প্রত্যাশাও অনেক বেশি। তারপরও আমরা জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং তাদের জন্য কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগকারীদের আস্থার ক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। এটি কেবল একটি সম্মেলন ছিল না, এটি ছিল একটি বার্তা। বাংলাদেশ উন্মুক্ত, সংস্কারমুখী এবং দায়িত্বশীল প্রবৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উভয় পক্ষ বাংলাদেশ ও মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও জলবায়ু সহনশীলতায় সহযোগিতার নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।